হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? খুব ভালো আছো তো? আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ফুলের বাগান। তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই রাস্তাটা যে দেখছো এটা আমাদের বাড়িতে ঢোকার আর বেরানোর রাস্তা, মানে বাইরের রাস্তা থেকে। ওই দূরে দেখতে পাচ্ছ ওটা মেন রাস্তা, ওইখান থেকে আমাদের বাড়ি ঢুকতে হয় এই রাস্তাটা দিয়ে। তো চলো আজকে আমি তোমাদের আমার ফুলের বাগানটা একটু দেখিয়ে দিই। অনেকদিন থেকে ভাবছিলাম যে এই ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক আজকে সেটা আমি নিয়ে চলে আসলাম। আর এই দেখো এখানে আমার কটা লঙ্কা গাছ বসানো আছে। ফুলের সাথে সাথে আমার এই লঙ্কা গাছগুলো প্রায় সব সময়তেই থাকে। আর এখানে দেখেছো লেবুর গাছে কত লেবু হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে গাছটা। তো চলো প্রথমেই তোমাদের বলি যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওতে। এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছ, এই একটা ফুল গাছ দেখো। তো খুব সেন্ট এই ফুল গাছটার নাম আমি বলবো না, তোমরা কমেন্টে নামটা জানিও। আর এই একটা ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমরা যেটা বাংলা ভাষায় বলি কাঠফুল বা টগর ফুল। তো যাই হোক এর আর কোনো নাম আছে নাকি আমি জানি না। তো তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তো বন্ধুরা আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে। অনেকজনকে দেখার সুযোগ করে দিও। তো আজকে আমাকে এই ফুল বাগানে আসতে কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবে না, ফুল গাছেদের সাথে। তো আমার কাল থেকে খুব শরীর খারাপ ছিল। আর আজকে একটু সকালে ডক্টর দেখিয়েছি, একটু ঠিক আছি। তো আমি এখন মনটা ঠিক করার জন্য ফুল বাগানের সাথে তোমাদের পরিচয় করাতে নিয়ে এলাম, আর আমারও মনটা ঠিক হয়ে যাবে। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে স্থলপদ্মের গাছ। খুব সুন্দর ফুল হয়। আর ফুলের কালার চেঞ্জ হয়। আর এই একটা গাছ দেখো, এই গাছের নাম তোমরা হয়তো জানো। তো আমি বলে দিই, এই গাছের নাম হচ্ছে অ্যালামন্ডা ফুলের গাছ। এর অনেকগুলো কোয়ালিটি হয়। তো আমার কাছে এই একটা হলুদ কালারের আছে আর একটা খয়েরি কালারের আছে, সেটা ওপাশে আছে। ওটা আমি একদিন তোমাদের নতুন করে ভিডিও করে আপলোড দেব, তো তোমরা দেখতে পাবে। আর আমাদের এই ফুল বাগানের সাথে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই একটা দেখেছো, এটা হচ্ছে হাজারি গোলাপ। এটা হচ্ছে চাইনিজ গোলাপ যেটাকে বলে, আমরা বলি হাজারি গোলাপ। এটা অনেক ফুল হয়, সংখ্যায় প্রচুর প্রচুর ফুল হয়, মানে অসম্ভব সুন্দর একটা দেখতে লাগে। আর এই একটা জিনিস দেখো, এখনো পর্যন্ত কি খড়ের বাড়ি কারো দেখেছো? খড়ের চাল হয় বাড়ির, এটা আমাদের এখানে আছে। তো আমাদের গ্রামেতে কি না কি দেখতে পাওয়া যায়। আর এখানে একটা দেখো, এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যামারেলিস লিলি। এই ফুলটা হয় মাইকের চোঙের মতো, রজনীগন্ধা স্টিকের মতো স্টিক ওঠে আর মাইকের চোঙের মতো হয়। আর আমি তো ভাবতেই পারছি না যে আজকে আমি তোমাদেরকে ফুল গাছের ভিডিও শেয়ার করব। তো এখানে দেখো, এখানে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলো না। আমার মনটা খুব খারাপ, তো তার জন্য আমি মন ঠিক করার জন্য ফুল বাগানে আজকে এলাম। তো আমার মনে হলো যে আজকে এখানকার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি আরও তোমাদের ফুল গাছ দেখাতে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, এইখানে আরেকটা ফুল গাছ আছে, ওই একই ফুল গাছ, এর থেকে গাছ উপরে নিয়ে গিয়ে ওখানে বসানো হয়েছে। তো আমি কি বলবো, আজকে তোমাদের এই ভিডিওটা দিতে পেরে আমার খুবই আনন্দ লাগছে, খুবই মজা লাগছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। নোটিফিকেশনটা অন রাখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়। তো দেখো এখানে ওই একই ফুল গাছ রয়েছে। এইটা হচ্ছে বড় গাছ ছিল, এখানে একটা কেটে দিতে চারা গাছ বেরিয়েছে, ও চারা গাছ উপড়ে নিয়ে গিয়ে ওখানে লাগানো হয়েছে। আর এই পাশটা দেখো, এটা হচ্ছে শুধু লঙ্কার গাছ আছে এখানে। আর এই লঙ্কাগুলো খেতে খুব টেস্ট, খুব সুন্দর সেন্ট আর প্রচুর ঝাল। এই লঙ্কা একবার খেলে বাজারের কেনা লঙ্কা আর খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি প্রত্যেক বছর এই লঙ্কা
গাছ বসিয়ে রাখি এখানে, 10-12টা করে প্রায় বসানোই থাকে। চলো আরও কিছু গাছেদের সাথে পরিচয় হোক। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলাপ। তো গোলাপ গাছের সাথে সকলেরই পরিচয় আছে। এটা হচ্ছে কালার চেঞ্জ গোলাপ, 3টে কালার হবে এই ফুলটা ফুটবে যখন, খুব সুন্দর দেখতে লাগে। তো চলো আরও কিছু ফুল গাছ আছে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আর দেখো এখানে আরেকটা ফুল গাছ হয়েছে। তো এই ফুলটা হচ্ছে নাম রেন লিলি। যখনই বৃষ্টির আভাস আসে তখনই এই ফুলটা আস্তে আস্তে নিজেকে মেলে ধরে। আর এই ফুলটা বৃষ্টি হলেই ফোটে, তার আগে কিন্তু ফোটে না। ফুলটার কালারটাও খুব সুন্দর, আর এও দেখতে রজনীগন্ধার মতো স্টিক ওঠে এর। আরও চলো আগের দিকে যাই। আগের দিকে আরও গাছ আছে, তোমাদের সাথে সেগুলো পরিচয় করাই। তো এখানে দেখো পেছনের দিকে একটা গাছ দেখতে পাচ্ছ, পুরোটা দেখো মানে চারিদিকটা আমার গাছে ভর্তি। আর এটা হচ্ছে রাজ টগর। এই টগরটা খুব সুন্দর সেন্ট হয়, আর থোকা থোকা হয় টগরটা, হেভি লাগে দেখতে। আর এইখানটা দেখো, এটা হচ্ছে কামিনী, ছোট কামিনী, যেটা তোমাদের আগে দেখালাম ওটা বড় কামিনী মানে হাইব্রিড জাতের, আর এটা হচ্ছে ছোট কামিনী, এটা দেশি প্রজাতি। তো যাই হোক, আর এখানে বেলি ফুল, এটা হচ্ছে পাতাবাহারি। তো এর নাম আমার জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে তোমরা কমেন্ট করতে ভুলবে না, আমাকে কমেন্ট করতে কিন্তু জানাবে। আর চলো আস্তে আস্তে এগিয়ে যাই, আর একটা ফুল তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে কাঁটা মুকুট। আর এখানে যে ফুলটা দেখালাম লাল। তো এর পাশে আর একটা ফুল আছে, দেখো এই যে একই গাছে ওখানে লাল ফুল হয়েছে, এখানে সবুজ রঙের ফুল হয়েছে। দেখো এটা একটা মানে খুব সুন্দর ব্যাপার যে লাল ফুল সবুজ ফুল একই গাছে, মানে এত সুন্দর একটা মানে অপূর্ব জিনিস। আমি তো প্রথম দেখেই অবাক হয়ে গেছিলাম, আমার খুব খুব ভালো লাগছে। আর তোমাদের সামনে এই ভিডিওটা আনতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে ধৈর্য সহকারে দেখো। আর এই দেখো, এই একটা হচ্ছে পাতাবাহারি, যেটা ওখানে তোমাদের দেখালাম এই গাছটাই। তো এর পাশে আছে কুন্দ ফুলের গাছ। এই ফুলটাও খুব সুন্দর ফোটে, ছোট্ট ছোট্ট করে সাদা সাদা ফুলটা ফোটে। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম যে তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কারণ আমি এই প্রথম প্রথম ব্লগ ভিডিও ছাড়ছি, আমি সেইভাবে এডিট করতে জানি না, সেইভাবে কিছু কাজ করতে জানি না। তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো বা এই ভিডিও যদি আমি অনেক ভিউজ পাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর একটা দেখো লাল গোলাপ, যেটা আমরা গোলাপ জল বলে থাকি, ডাবর গোলাবরী। তো সেই সেন্টটা, এই ফুলের সেন্টটা খুব সুন্দর সেন্টটা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এটা হচ্ছে ওই একই প্রজাতির ফুল, সেন্ট গোলাপ। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, তোমাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। আর আমি আম, খুবই মানে তোমাদের কাছ থেকে ভালোবাসা এখনও পাই। তো আগেও আমি এটা আশা করি। তো তোমরা আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, যাতে আমার ঠিকঠাক লাইক কমেন্ট শেয়ার ও ভিউজগুলো হয়। কারণ আমি তোমাদের ভালোবাসাতেই এতদূর এগিয়ে এসেছি, আরও চাই এগিয়ে যেতে। আর এই একটা লেবু দেখতে পাচ্ছ লম্বা লম্বা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, খুব সুন্দর সেন্ট লেবুটা। তোমরা যদি কোনো দিন আসতে পারো আমার সাথে দেখা করতে, আমি তোমাদের ঠিকানা কোনো এক ব্লগে বলে দেবো যদি তোমরা জানতে চাও। তো যদি দেখা করতে আসো তো তোমাদেরকে আমি দেখাবো আমার মানে গ্রামের পরিবেশের কী কী জিনিস তোমাদেরকে আমি শেয়ার করেছি, সেগুলি আমি তোমাদের দেখাবো। তো চলো দেখো, দুই ধার বরাবর বাড়ির ঢোকার ভেতরে, তো দুই ধার বরাবর আমার গাছ আছে, দুই দিকেই আমাদের গাছ লাগানো আছে দেখো। আর ওই দিকটায় যে বাড়ির গেট। আর এখানে দেখতে পাচ্ছ একটা কড়ই আছে, এটাকে আমরা কড়ই বলি গ্রাম্য ভাষায়। আর এতে ধান থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মন হিসাবে কড়ইটা হয়েছে, 150 মনের কড়ই। তো এখানে ধান আছে। আর এখানে দেখো, আবারও তোমাদের সেই লেবু গাছটার কাছেই এনেছি, কারণ আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে। তোমাদের কি হচ্ছে আমি জানি না, যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করো, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য সবাই দেখতে পায়, তারা দেখার সুযোগ পায়। এটা তোমরাই একমাত্র পারবে, তোমাদের মতো উদার মনের বন্ধুরা যদি না হয় তো আমাকে এগিয়ে নিয়ে যায় কারা?
কারো তো ক্ষমতা নেই, তো তোমাদের মতো উদার মনের মানুষ আছে বলেই আজকে আমি এত দূর জায়গায় এসেছি। তো তোমাদের কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার আসবো পরের দিন নতুন ব্লগ নিয়ে। তো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কালকে।